কি বলছো? আমি যাব না যাব না, তুমি সেটা চিন্তা করো। কিন্তু দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা, কাল প্রচন্ড গরম ছিল, সকাল থেকে রাত অব্দিও গরম ছিল প্রচন্ড। ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা দিনটাকে স্টার্ট করে আর দেখতে থাকো। খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আর এখন ঝটপট করে কাজ সেরে নেব। তো চলো বন্ধুরা এখন ঝটপট যাব, ঝটপট গিয়ে রান্নাঘরে যেটা কাজ রিচুয়াল সেটা করে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্টের মধ্যে লেগে যাবো। তো চলো ভগবানের কাছে এটাই বলি যে বাড়ির সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। কাকার সুস্থ বিশেষ একটা ভালো না, খুব একটু খারাপ হয়েছিল কিছুদিন আগে। তো যাই, পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি কাকা। মনটা খুব খারাপ লাগে, মানুষটা খুব অ্যাক্টিভ আর খুব মানে অল ইন অলরাউন্ডার যাকে বলে। সমস্ত কাজ একাই সামলে নিতে পারে, ঘরে বেড়ে সমস্ত কিছু, ঘরে বলতে ধরো বড় বড় অনুষ্ঠানের বলো যাই বলো, ওর জন্য আরও বেশি খারাপ লাগে। তো ভগবানের কাছে বলি খুব শিগগিরই যেন ভালো হয়ে সুস্থ হয়ে আবার সেই হাসি মুখটা যেন চলে আসে। আর আশা রাখছি যে ভালো হয়েও যাবে, কারণ সেরকম কোনো মেজর কোনো কিছু না, তবুও কিন্তু সেটাই ছোট ছোট ব্যাপারগুলোই যাতে কি ওর মানে হয়ে যায়, সেটার জন্যই ভগবানের কাছে প্রার্থনা করছি যে তাতে যেন ভালো হয়ে যায়। থেকে দিনটা একদম মানে ওয়েদারটা একেবারেই ঠিকঠাক না, তো আর একটা হালকা হাওয়া, তার সাথে ধুলো টুলো আসছে। আর হাওয়াটার জন্য এই দরজাটা হয়তো বন্ধ করে রাখতে হচ্ছে। যাই হোক, রোদ ঠোদ কিছু নেই, একটা বা ঠান্ডা ঠান্ডা ভাবটাও নেই, কিন্তু কীরকম একটা থমথমে একটা ওয়েদার। আর এইভাবে বোঝাও যাচ্ছে না ঘড়িতে কটা বাজে। আর হাওয়াতে দরজা টরজা সমস্ত মানে ডিউটি বেড়ে গেছে, দরজা টরজাগুলো একদম ধাম ধাম করে আওয়াজ হচ্ছে। তো সমস্ত বাসিকা সেরে ঠেরে নিয়ে আমি একেবারে রেডি হয়ে গেছি ব্রেকফাস্টের জন্যে। আজকের ব্রেকফাস্ট হলো গিয়ে মানে জলখাবার যেটা, সেটা হলো গিয়ে ক্যাপসিকাম আলু আর একটা ফুলকপি দিয়ে আমি এটা করেছি, আর পরোটা করে দেবো, আর চা তো থাকবেই সাথে। তো বন্ধুরা এখানে আমি ছোলা ডালটা ভালো করে ধুয়ে নিয়ে ভিজে রেখে দিয়েছি, আর সঙ্গে একটু আদাও দেব। এটা আমি শিলনোড়ার মধ্য দিয়ে এটাকে বেটে নিয়ে তারপর এটা আমি একটা বড়া তৈরি করব। আর বড়াটা আমি দেবো এই ছোলার ডালনার মধ্যে, এই ছোলার ডালনা রান্না করবো, তো সের মধ্যে আমি দেবো। এটা তো আমি করবোই দুপুরের জন্য আজকের এটা রেসিপি, কিন্তু বাকি কি করব, ডাল একটা করতে হবে, ভাজা একটা করতে হবে, বাকি সেদ্ধটা তো যাই হোক করতে হবে, কিন্তু কি করব সেটা আমি জানি না এখনো পর্যন্ত। কিন্তু এটা পারফেক্ট মানে রেডি যে এটা আমি এঁচোড় ডালনাটা করব। একবারে 3-4টে করে আমি ভেজে নিই, অসুবিধে হয় না কোনো কিছুতে। এখন অভ্যাস হয়ে গেছে, আর এখন মুচমুচে। বন্ধুরা সবসময় না আমাকে যদি বলি শাড়ি ধরো, শাড়ি পরে নিচ্ছি, বাজারে যাব বিশেষ কোনো কাজের কারণে, হয়তো আধ ঘন্টার মধ্যেই চলে আসবো, তার থেকে বেশি আমি সময় নিই না, যাওয়া আসা ছাড়া আধ ঘন্টা। কিন্তু প্রথমেই তার টেনশন হয়ে যায় আমি কোথায় গেলাম। তো সেটা তো আমি সেটা দেখি বা রিয়েলাইজ করি, যেটাই বলো। তো তোমাদেরকে দেখাতে চাই, এটা একটা হাসির ব্যাপারও, আবার খারাপও লাগে খুব ওনার জন্যে। এখন আমি ওনাকে এমনি বলবো যে পুরোটাই মানে ঢপ। তো ওনাকে আমি বলবো যে আমি একটুখানি বাইরে যাচ্ছি আর 4-5 দিন সময় লাগবে, তোমাদেরকে দেখাবো যে তার অবস্থাটা কী। 2 দিনের জন্য বাইরে গিয়েছিলাম, আমার পেঙ্গেস্টেরই একজন, ও প্রচণ্ড দেখাশোনা করেছে, আমার ছেলের মতোই ও,
আর ওকে পেইং গেস্ট বলতেও পারি না, একদম আমার ছেলের মতো, ঘরের ছেলের মতো। আর ওর সমস্ত দেখাশোনা, আমাদের রুমে থাকা সমস্ত ওকে আমি বুঝিয়ে দিয়েছিলাম, আর দেখেওছে। আর বাকি সবাই পেইং গেস্টের প্রত্যেকেই খেয়াল দেখেছে। আর তাকে কোনো রকম কোনো কিছু করতে হয়নি। নিচে কাকিমা খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল। রাত্রিবেলা আমার দিদি এসে রান্না করে, আর দিনের বেলাটা ম্যানেজার আর পেইং গেস্টের ছেলেরা এসে ওরা খাবার দাবার সমস্ত কিছু নিজেরা বানিয়ে নিয়েছে। আর কাকিমার ঘর থেকে যে খাবারটা এসেছে সেটা আমার শাশুড়ি মা 2-3 জনের মতো খাবার পাঠিয়েছিল। কোনো অসুবিধার কোনো কারণ নেই। আমি শুধু বলেছিলাম যে তোমাকে গোপালটা একটু উঠাতে হবে। সে আমাকে বলছে নেক্সট দিনে, বৃহস্পতিবার বলেছিলাম যে রাত্রিবেলা, তারপর শুক্রবার সকালে উঠে আমাকে বলছে আমার ঘুম হয়নি, আমার টেনশন, আমি গোপাল উঠাতে পারবো না, এইসব বলেছিল। খারাপও লাগে, বয়স হয়ে গেছে তো তাই হয়তো। কিন্তু এখন আমি এমনি বলবো তোমাদেরকে দেখানোর জন্য, পুরোটাই কিন্তু এমনি। তো চলো দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মায়ের টেনশনটা কি। আমি যাব না তুমি সেটা চিন্তা করো। আমি যদি কাউকে রেখে না যেতে পারো, আমি আর সোনাই যাব 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ কি কম দিন নাকি? তিনিও তো থাকতে পারেন না। তোমাকে কোনো কাজ করতে লাগবে না। আমার কাজ না করার মাথাটা চিন্তা করতে লাগবে তো। কিসের জন্য? কি চিন্তা করবে? ম্যানেজার রান্না করবে, দিনের বেলা ম্যানেজার ভাত বানাবে, আর ওই যে অনির্বাণরা মাংস টাংস মাছ রান্না করে দিবে। কে? অনির্বাণ, তারপর ধ্রুবজ্যোতি, ওরা করে দিবে। অনির্বাণের অফিস নাই, এসে করে দিয়ে দিবে, বলছে করে দিবে। আর ব্রেকফাস্টটা, শোনো 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 শোনো, ব্রেকফাস্টটা আমি টাকা দিয়ে যাব, এখান থেকে পুরি তরকারিটা সকালবেলা চলে আসবে, পুরি তরকারি আর ফ্লাক্সে করে চা, চা আর পুরি তরকারি, এটা দোকান থেকে আসবে। সব ব্যবস্থা করে যেতে পারো যদি যাও। আমি না করব কেন? আমি না করার কে? কেন? না, তো কি যাবো কি যাব না সেটা তুমি বোঝো। তুমি বলো, আমি গেলে ভালো নাকি না গেলে ভালো, কোনটা? না গেলে ভালো তো। এখন আমারও তো শরীর ভালো না, তো কি করব? তুমি কি ডাক্তার দেখাতে যাবে? তাই তো ভাবছিলাম, হ্যাঁ, তাই ভাবছিলাম। সবচেয়ে ভালো হয় বাবুনকে বলো আমাকে নিয়ে যেতে। দাদা তো বাইরে বাইরে ঘুরছে, কি করে নিবে? কোথায় রাখবে তোমাকে? কেন বাইরে বাইরে ঘুরছে? মনি কাকুর তো আছে না, সে দিদি ভাই তো খুব শরীর খারাপ, এই একা ফেলে রেখে এখন যায় না তো। দাদা এখন দিদি ভাইকে একা ফেলে রেখে যায় না। যে ঝিমলির ওখানে তো পায়খানা করার অসুবিধা আমার। ঝিমলির ওখানে যাবে কেন? ঝিমলি তো স্কুলেই থাকে। স্কুলে থাকলেও ওই মেয়েটা থাকে, তারপর আশেপাশে সবার তো। ঝিমলির মেয়েটা নাই, কাজের মেয়েটা নাই, 1 মাসের উপরে কাজের মেয়েটা নাই ওদের বাড়িতে। ওরাই কাজ করে, জানো না? এখন কি তুমি টেনশন করবে? কি টেনশন করবে? হ্যাঁ, টেনশন করবোই তো। কেন? না, তাহলে কি যাবো কি যাব না? আমি তো এই অবস্থা যাইতে না করি, এখন তোমরা জানো।
তুমি এখানেই থাকবে, বুঝছো? তুমি এখানেই থাকবে। হ্যাঁ আমি এখানেই থাকবো। এখানে প্রদীপকে বললে হবে না? প্রদীপকে বললে এখানে প্রদীপ ঘুমাবে, হবে না? হ্যাঁ তাও হবে। তাহলে প্রবলেমটা কি বলো? প্রবলেমটা বলো। কিন্তু সব কিছু আমার আবার 10 দিনও হতে পারে। তবে ট্রেনে যাব, ট্রেনে করে যাব, ট্রেনে করে আসবো। 4 দিন আর 6 দিন, 10 দিন হতেও পারে। কি করবে? এখন তোমরা বিবেচনা করে করো, আমার মাথায় কিছু কুলায় না। বলেন বলেন। থাকতে পারবেন তো? একা থাকতে পারবেন তো এখানে? ওরা 10 দিনের মতো যাবে কলকাতা। কলকাতা যাবে, পারবেন তো থাকতে একা? অসুবিধা হবে না? এমনি তো অসুবিধা নাই, কিন্তু চিন্তা এই যে সব কিছু, ঠাকুর ঘর, ঠাকুর থাকবে, কি আছে, না খেয়ে থাকবে। আপনি জল 1 গ্লাস দিয়ে দিবেন ওখানে ডেলি। জল 1 গ্লাস দিবেন, জল ঠাকুরকে, হয়ে যাবে। কি দেবো? জল দিবেন ঠাকুরকে ডেলি। স্নান করে জল দিবেন 1 গ্লাস, হয়ে যাবে। না আপনি রান্না করতে পারবেন। গোপালকে 3 বেলা ভোগ দিতে লাগে। 1 বেলা খাবে, কি আছে, ভগবান সহ্য করতে পারে তো। হ্যাঁ, 1 বেলা দিবে, 1 বেলা দিবে। 1 বেলা দিবে, হয়ে যাবে। সকালবেলা একটুখানি প্রসাদ জল দিয়ে দিবে, বাস হয়ে যাবে। এটাই তার কি না, ভগবান আর কিছু চায়, ভক্তি চায়, ভক্তি মন থেকে, মনটা চায় ভগবান, মন চায়, আর কিছু চায় না। ফুল ভোগ চায় না ভগবান। পারবেন, পারবেন না? তো যাব নাকি জিজ্ঞেস করেন? হ্যাঁ, তা আমরা যাবো নাকি জিজ্ঞেস করেন? যাবে তাহলে, যাবে যাবে। হ্যাঁ বলছি, মনটা খারাপ হওয়ার। হ্যাঁ, কেন রাখলেন না? ডাকছেন বলে? হ্যাঁ, বলেন তো। ওই বাজারে যাওয়ার জন্য নাকি অসুবিধা হয়ে যাবে না? ঠিক আছে, আমিও যেতে পারি। 12টা থাকবে, কেউ থাকবে না। এটাই তো। ওরা আসতে পারে, আবার এসে আসবে। খারাপও লাগে না, মায়া লাগে, বহুত মায়া লাগে। একসময় বহুত সুন্দর ছিল, ওদের বহুত সুন্দর ছিল। ছেলেটা দেখে ভালো করে দেখবেন, বহুত সুন্দর ছিল একসময়। টুকটুকা শব্দ ছিল। তুমি সত্যি কলকাতা দেবে? Yeah. হ্যাঁ, কাজ করে কিন্তু কালকে যাবো বলেন। কালকে যাবে, কালকে কালকে যাবে, কালকে। দিদিরা কি জানেন জানি না। জানি না, মন খারাপ হয়ে গেছে। বাজার থেকে কি আনবেন আপনি? কি বলছো? কে নাচুনি? দেখেন আপনি। হ্যাঁ, কি বলছো? ওই যে ওখান থেকে বলছে আমি থাকতে পারবো না, থাকতে পারবো না। মানে বলছে নাচনি, নাচনি, তুমি তো নাচনি। এখন সরাসরি চলে এসেছি। এখানে হচ্ছে গিয়ে সাদা ভাত, 1-2জনকে খাওয়া দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গিয়ে মসুর ডাল দেখো, আর এখানে গতকালকে ফুলকপি তরকারি ছিল, আর এটা গতকালকে ছোলা। আর এখানে দেখো এইভাবে স্যালাডটা কেটে নিয়েছি, আজকে গুছাতে পারিনি। দেখো এখানে কিছুটা বড়া ভেজে রেখে দিয়েছি। এই দেখো এখানে হচ্ছে গিয়ে এঁচোড়ের ডালনা করেছি, কিছুটা বড়া দিয়ে দিয়েছি এখানে। আর এই দেখো বড়া দিয়ে এঁচোড়ের ডালনা করেছি। আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি,
আর এই ভেন্ডি ভাজাটা এখন আমি এইখানে ছেড়ে দেব। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, প্রত্যেকে কমপ্লিট, রান্নাঘর গুছিয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। কিন্তু দেখো বন্ধুরা, আজকের ওয়েদারটা, কাল প্রচণ্ড গরম ছিল, সকাল থেকে রাত অবধিও গরম ছিল, প্রচণ্ড ঘেমে গেছিলাম, প্রত্যেকেরই গরম লেগেছিল, ফ্যানও চালিয়েছিলাম। কিন্তু আজকের ওয়েদারটা দেখো, একেবারে হাওয়া ছাড়ছে, খুব সম্ভবত বৃষ্টি হবে, হলেও মন্দ না, হোক। কিন্তু দেখো, মনে হচ্ছে সন্ধে হয়ে আসছে, দেখেছো? আপ টু ভিউ অবধি থাকবে মনে হচ্ছে, এপ্রিলের 16 তারিখ অবধি আমার মনে হচ্ছে এরকমই ওয়েদারটা থাকবে, কম বেশি গরম থাকবে আর ঠান্ডা ঠান্ডাও লাগবে। এইটাই হচ্ছে আমাদের আসামের ওয়েদার। Later that night. বন্ধুরা, সমস্ত সেরে ঠেরে চলে এসেছি। কী হয়েছে জানো তো, এমপ্লয় পুরো ছুটি, আর পুরোটা সকাল থেকে রাত অবধি একদম পুরো একা একা করতে হচ্ছে। আর ভালো লাগে না এখন, আর অতিরিক্ত যেটা সেটা আর ভালো লাগে না। একটা আছে যে আমাকে এটা করতে হবে, বাধ্য যে আমাকে এটা করতেই হবে, সেটা ঠিক আছে, সেটা আমাকে করতেই হবে, আর আমার বসে থাকতেও ভালো লাগে না। কিন্তু হিউজ যেটা পরিশ্রম, সেটা আমার একদম করতে ইচ্ছে করছে না। মানে অল ইন অল যেটা আমার এমপ্লয়টা করেছিল, সে এখন 2-3 দিন আসবে না আমাদের বাড়িতে, আর তার শুরু হয়ে গেছে। তার সমস্ত কাজ, নিজের ঘরের যেগুলো নিজে করি, রান্না বান্না সমস্ত ইনক্লুডিং সমস্ত কিছু একা হাতে আমাকে করতে হচ্ছে, আর শরীরটা একদম ভালো লাগছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া একটু দেরি হয়ে গেছে, খেলাও দেখেছিলাম, সমস্ত সেরে ঠেরে একেবারে বেডরুমে চলে এসেছি। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিশ্চয়ই তোমরা ঘুমিয়েও পড়েছো, আমরা এখন সবাই ঘুমিয়ে পড়বো। তো চলো, তোমাদেরকে গুড নাইট জানি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আগামীকাল আবার এক নতুন ব্লগ নিয়ে আসবো। আর খেলার জন্য আমাকে মনটা মানে খুব ভালো হয়ে যায়, খেলা দেখার জন্যে মনে হচ্ছে তাদের কাজটা সেরে নিয়ে, তাদের কাজটা খেয়েছি সেরে নিয়ে এক্ষুনি খেলা দেখতে বসে যাব, আর বসে বসে খেলা দেখবো, আর বসে বসে চা খাবো। এটা করি, একবারের জায়গায় দুবারও খেয়ে নিই। যাই হোক, তো চলো, টাটা, ভালো থেকো।